নমস্কার সবাইকে। তো কি ভাবছেন, যদি সন্ধেবেলায় এক কাপ চায়ের সঙ্গে এরকম পকেট খাস্তা সিঙ্গাড়া যদি হয়, তাও আবার চিকেন কিমা দেওয়া, তাহলে কেমন হয় বলুন তো। তো ওয়েদার তো যখন তখন বৃষ্টি, রোদ রোদ বৃষ্টি লেগেই আছে। তো এরকমই একদিন বিকালবেলায় মনে হলো যদি একটু খাস্তা পকেট সিঙ্গাড়া চিকেনের কিমা দিয়ে বানানো যায় তাহলে কেমন হয়। তো কিছুই না, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচোনো আর সাথে ছিল কিমা। তো যথারীতি এদিকে তেল গরম হচ্ছে কড়াইতে, কুচনো পেঁয়াজ দিয়ে তেলে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, এবং পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেন কাঁচা লঙ্কাও দিয়ে বেশ ভালো করে লাল করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুও কিছু সিদ্ধ করে নিয়েছিলাম, আমি এতে আলু সিদ্ধ ইউজ করব, তোমরা চাইলে শুধু কিমা দিয়েও করতে পারো। তো দেখো এইরকমভাবে লাল লাল ভাজা হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে নিতে হবে। রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে কিমাগুলোকে পরপর আমি দিয়ে নেব। এই রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিমাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে দারুণ একটা টেস্ট আসবে। আদা বাটাটা আমি একটু পরেই দেব। তো এইভাবে ভালো করে এটা একটু হাই ফ্লেমে করে নিতে হবে, নাহলে প্রচুর জল বেরোবে, তখন কষা কষা করতে অনেকটা টাইম লেগে যাবে। আমি এটা খুবই হাই ফ্লেমে করেছিলাম, ঠিক এইরকমভাবে, তাও এখান থেকে জল বেরোচ্ছিল, কিন্তু আমি হাই ফ্লেমেই করে রেখেছিলাম গ্যাস। তো স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে নিয়েছিলাম, যতটা লাগে। তারপর একে একে নর্মাল যে মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাইলে লঙ্কার গুঁড়ো আপনি দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন। তো পরপর সব মশলাগুলো দিয়ে, হ্যাঁ আমি একটু কালারের জন্য এতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছিলাম, আপনারা চাইলে করতে পারেন এবং স্কিপও করতে পারেন। তো এইভাবে ভালোভাবে কিমাটা নিয়ে ওই মশলাগুলোর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু হাই ফ্লেমেই করেছিলাম। তো তারপরে আমি এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো, একদমই অল্প ছিল। তাই তো কিমাটা ঠিক এই রকম যখন দেখতে হয়ে যাবে, তো এইভাবে বেশ ভালোভাবে মাখা মাখা ব্যাপার হয়ে গেলে আমি এতে একটু সামান্য টক দই অ্যাড করেছিলাম, আপনারা চাইলে করতে পারেন এবং নাও করতে পারেন, আপনারা টমেটো কুচিও চাইলে দিতে পারেন, বাট আমি টমেটোটা স্কিপ করেছিলাম। তো চাপা দিয়ে রাখার পরে ঠিক এইভাবে যখন এরকম তেল ছেড়ে আসবে, দেখতে কি লোভনীয় লাগছে না, এমতো অবস্থায় এতে সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো। আপনার আগেই বলেছি যে আপনারা চাইলে এটা শুধু চিকেন কিমা দিয়েও করতে পারেন, আমি একটু আলু দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য। তো আলু দিয়ে ঠিক এই রকম মাখা মাখা হবে, গা ছেড়ে দেওয়া ব্যাপার আসবে, দেন প্লেটে আপনারা তুলে রাখুন। আমি তো এখান থেকে হাফ এই কিমাটা শুধুই খেয়ে হাফ শেষ করে দিয়েছিলাম। দেন তারপরে ময়দাটাকে ময়েম দিয়ে, অল্প একটু কালো জিরে দিয়ে, যেরকম হয় স্বাদ মতো নুন দিয়ে আমি মেখে নিয়েছিলাম। ও হ্যাঁ, এটা কিন্তু ময়দা নয়, ভুল বললাম, এটা আমি আটা দিয়েই করেছিলাম এবং অল্প সামান্য ময়দা মিক্স করেছিলাম, আটার ভাগটাই বেশি ছিল। তো এইভাবে লেচিগুলোকে গোল গোল করে নিয়ে এরকম লম্বা বেলে নিয়ে মাঝখান থেকে ওই চামচ দিয়ে কেটে সিঙ্গাড়া শেপ দেওয়ার চেষ্টা আর কি। পারফেক্ট হয়নি আমিও জানি, কিন্তু যতটা যেরকম পেরেছি করেছি। খুব একটা পারফেক্ট না হলেও মোটামুটি ওই সিঙ্গাড়ার মতো দেখতে আমি একটা করেই দিয়েছিলাম বলতে পারে। তো এইভাবে খোলটাকে তৈরি করে ভেতরে চিকেন কিমা দিয়ে, মানে পুরটাকে দিয়ে এইভাবে মুড়ে নিয়েছিলাম। দেখুন, দেখে কেউ হাসবেন না, আমি পারফেক্ট পারিনি আমি জানি। তো এরম কটা করে নিয়ে, তো আর কিসের অপেক্ষা, টপাটপ তেল গরম করতে কড়াইতে দিয়ে দিন আর পটাপট এইভাবে ভেজে নিয়ে তুলে নেবেন। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই রকম অবস্থাতেও তুলে নিতে পারেন, কিন্তু আমি একটু বেশ লাল লাল করেই ভেজেছিলাম, একটা ক্রিস্পি ভাবও এসছিল তার মধ্যে, আর বেশ খাস্তা হয়েছিল। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এরকম সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে বেশ লাগবে এই কিমা পকেট খাস্তা সিঙ্গাড়া। আশা করি পরে আপনাদের সঙ্গে এরকম কিছু নিয়ে আবার আসতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।